বাসে আপনারা যারা বাসে উঠেন, আমরা 93-94 থেকে ধরেন যারা ঢাকাতে বাসে উঠছি, এখনো উঠছি মাঝে মধ্যে, এই বাসে কেমনি ওঠা লাগে? দৌড়ায় দৌড়ায় ওঠা লাগে, মাঝখান দিয়ে ওঠা লাগে, দৌড়ায় দৌড়ায় নামা লাগে, এবং রাস্তার মাঝখানে নামা লাগে। আর মেয়ে মানুষ হইলে তো কথাই নাই, বাই সিট খালি নাই। সকালবেলা মানে মেয়েদের যে কি কষ্ট দেখলাম বাসে ওঠার জন্য, কর্মজীবী মহিলারা যারা অল্প টাকা ইনকাম করেন একটা বাসে উঠতে হয়। এই রাষ্ট্রকে একটা বাস সার্ভিস করতে পারে না? সে কেন করে না? এই রাষ্ট্র কিন্তু করতে পারে বাস সার্ভিস। ঢাকা চাকা নামে বাস দেখছেন না আপনারা? এসি বাস না? কাউন্টার থেকে ওঠা লাগে না, টিকিট কাইটা উঠতে হয় না, যেখানে সেখানে নামা যায়। তাহলে এই রাষ্ট্র তো ঢাকা চাকা করছে, করে নাই? ক্যান্টনমেন্টে গেলে কি এই রাষ্ট্রের ট্রাফিক লাইট সবুজ লাল হলুদ হয় না? সিএনজি ড্রাইভাররা থামে না? থামে। তো এই রাষ্ট্র সাজাদপুরের রাস্তায় এই ট্রাফিক লাইটটা করে না কেন? কারণ ও আপনাকে মানুষ মনে করেন, ও আপনাকে প্রজা মনে করেন, ও নাগরিক মনে করেন। আপনিও নাগরিক মনে করেন না, আপনি কোনোদিন থামান নাই ওকে। এই জন্য আপনারা যারা বাসে ওঠেন, কন্ডাক্টরের সাথে 5 টাকা নিয়ে ঝগড়া করেন, কিন্তু কোনোদিন সবাই মিলে বিআরটিসি ভবন ঘেরাও করতে যান না। গেছেন কেউ? যে 5 টাকা বাস ভাড়া বাড়লো কেন? কন্ডাক্টরের দোষ। ও তো আমার আপনার মতোই চাকরি করে, ওখানে ছোট একটা ম্যানুয়াল ওয়ার্ক করে। তাহলে এই রাষ্ট্র কেন আপনাকে একটা বাস সার্ভিস দিতে পারছে না? ঈদ আসতেছে, ঢাকা শহর খালি হয়ে যাবে না? কিছু কমন গল্প আছে এই রাষ্ট্রে, দেখবেন। ট্রেনের শিডিউল বিপর্যয় শুনবেন না কদিন পর পরে? 10টা ট্রেন 2টার সময় আসছে, ধারণা করা হচ্ছে রাত 9টায় ছাড়বে। সেহরি খেয়ে 70 পরিবার বিছানায় দিয়ে শুয়ে থাকলেন ট্রেনের অপেক্ষায়। করছেন না এই ধরনের নিউজ? এটা কেন এই রাষ্ট্র করতে পারে? কারণ এই রাষ্ট্র রিপাবলিক না, আপনাকে সে প্রজা মনে করে, কুকুর বিড়াল মনে করে। সো হোয়াট, শুয়ে থাকলে থাকো, গেলে যাও, না গেলে নাই। বহু লোক আছে, তুমি না গেলে আরো প্যাসেঞ্জার আছে, বলে না? আরে ভাই যাইবেন না, নামেন। বাস থেকে নামাই দেয় না ঝগড়া করলে, এই মেয়ে নামেন। এই রাষ্ট্র কিন্তু আপনাকে পুরো নামানির উপরে আছে কিন্তু।